শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে হলো শনিবার। এখন সময় ১২টার মতো বাজে। তো আমি এখন রেডি হব, একটা ড্রেস নামিয়ে নিয়েছি। তো পহেলা বৈশাখ উপলক্ষে শালীনদের স্কুলে একটা কনসার্ট হচ্ছে। সেটা হলো কার্নিভাল হচ্ছে আর কি। তো সবাই সেখানে আমরা যাব, সব বান্ধবীরা। অনেকদিন পর একসাথে মিট করব। তো আমরা ভাবছি যে আজকে কি পরে যাওয়া যেতে পারে। স্কুল থেকে মেসেজ এসেছে যে রেড, ইয়েলো, অরেঞ্জ এই ৩টা কালার মিলিয়ে কিন্তু পরে যেতে হবে। তো আমি ভাবলাম আমার যেহেতু ইয়েলো কালার ড্রেস আছে তাহলে আমি এটাই পরে যাব। আর মীরার জন্য আমি একটা ড্রেস নামিয়ে নিয়েছি, সেটা হলো মালাই ড্রেস, মালয়েশিয়ান ড্রেস। আমি প্রথমে মীরা আর আমি ভেবেছিলাম যে দুজনেই মালাই ড্রেস পরে যাব। পরে দেখি যে সবাই ড্রেস পরে আসবে, যে 3 পিস পরে আসবে আর কি। তো 3 পিসটাই আমি বেছে নিয়েছি। আর মীরাকে বললাম যে তুমি এই যে মালয়েশিয়ান ড্রেসটা পরো। এটা হলো ইয়েলো কালার একটা ড্রেস, তো ওর জন্য এটা নামিয়ে নিয়েছি। এটা ছিল কটন। আজকে যেহেতু বাইরে একটু গরম, প্রচণ্ড রোদ উঠেছে, রোদের মধ্যে আমি ভাবলাম কটন ড্রেস পরলে ওর কাছে একটু কমফোর্টেবল লাগবে, মানে ভালো লাগবে। আর আমি একটু জর্জেটের মধ্যে কাজ করা একটা ড্রেস পরছি। আর শালীনের জন্য ইয়েলো নামিয়ে নিয়েছি। ইয়েলো টি শার্ট পরবে শালীন। আর সালমানকে বলেছিলাম যাওয়ার জন্য, সে তো একদমই যাবে না, মানে রাজি হচ্ছে না যে তোমরাই যাও, আমি যাব না। সে অবশ্য এখনও ঘুম থেকেই উঠেনি। তো আমি এখানে কিছু কসমেটিক্স নামিয়ে নিয়েছি যে আমি এখন রেডি হব। তো হালকা পাতলা তো একটু সাজুগুজু করতেই হবে, একটু মেকআপ করব। মীরাকেও বলেছি একটু মেকআপ করার জন্য। আর শালীন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছে ভোরবেলায়। ও যখন ঘুম থেকে উঠেছে ওকে আমি নাস্তা খাইয়েছি। নাস্তা খাওয়ার পর দেখতে পেলাম যে সে শুয়ে শুয়ে টিভি দেখছে। পরে দেখতে পেলাম যে আবার ঘুমিয়ে পড়েছে। কি একটা অবস্থা! ওকে নিয়ে এখন আমি স্কুলে যাব। সবাই স্কুলে চলে এসেছে, আমাকে ফোন করছিল আর আমি এখনও রেডি হইনি। তো যাই হোক, শেষমেশ আমি রেডি হয়ে গিয়েছি। আর শালীনকে উঠিয়ে এখন শাওয়ারে পাঠিয়ে দিয়েছে, সে এখন শাওয়ার করে চলে আসবে। আর সালমান এখনও ঘুম থেকে উঠেনি। তো আমি আর মীরা রেডি হয়েছি। শালীনের মন ভীষণ খারাপ, সে চাচ্ছিল যে যাবে না, যে আমি যাব না, বাসায় থাকবো। সেই স্কুলের অনুষ্ঠানগুলো কেন যেন যেতে চায় না, ওর কাছে নাকি ভালো লাগে না, গেমজাম মনে হয়। তো কি আর করা, ওকে জোর করে তারপর নিয়ে যাচ্ছি। তো আমরা সবাই চেয়েছিলাম ইয়েলো পরবো, তো মীরাকে আবার অন্য একটা ড্রেস পরিয়েছি, বললাম যে রেডও পরতে পারো, কোনো সমস্যা নেই। তো মীরা পরে রেড পরেছে, কারণ মালয়েশিয়ান ড্রেসটা কিন্তু একটু অনেক লুজ হচ্ছিল। ওর সবগুলো ড্রেসই অনেক লুজ হয়, ওকে পিন দিয়ে তারপর ড্রেসগুলো পরাতে হয়। তো আমি আমার ড্রেসের সাথে কোনো হেজাব মিলাতে পারছিলাম না, সেজন্য আমি আর হেজাব পরিনি, এভাবেই কিন্তু রেডি হয়ে চলে এসেছি। অনেকগুলো ড্রেসের সাথে শাড়ির সাথে কিন্তু হেজাব ম্যাচ হয় না, যখন না মিলে সেগুলো কিন্তু আমি পরতে চাই না, আমার কাছে ভালো লাগে না। আমি ভাবি যে ড্রেসের সাথে ম্যাচিং করে যদি সব কিছু পরা হয় তারপর একদম পারফেক্ট মনে হয়, আমার কাছে সেটা মনে হলো। তো সেজন্য আমি আর হেজাব পরিনি, এভাবে চলে এসেছি। ওড়না মাথায় দিয়ে আমরা রিক্সা করে এসেছি। আমার বাসা থেকে কিন্তু একদমই কাছে স্কুল, তারপরও রিক্সা করে আসতে হলো, যেহেতু আজকে আমরা হিল পরেছি। আর এই জুতাগুলো পরে কিন্তু একদমই হাঁটা যায় না, একটু হাঁটা চলা বেশি করার পর কিন্তু পা প্রচণ্ড ব্যথা করে। তো আমার কাছে মনে হলো এইসব জুতা পরে একটু গাড়ি দিয়ে ঘোরাফেরা করা, কারো বাসায় যাওয়া, সেগুলো আমার কাছে মনে হয়। আর এগুলো পরে কিন্তু হাঁটাহাঁটি করা একদমই যায় না, পা কিন্তু প্রচণ্ড ব্যথা করে। তো কি আর করার, ড্রেসের সাথে শাড়ির সাথে যদি একটু হিল না পরা হয় তাহলে তো ভালোই লাগে না। তো আমরা এখন স্কুলে চলে এসেছি। তো আমরা এখন চলে যাব টিকিট কাউন্টারে, সেখান থেকে আমরা টিকিট কিনে তারপর প্রবেশ করব। স্টুডেন্টের কি কিনতে হবে? কত করে পার পারসন? আচ্ছা, আমাদের 3টা দেন। আচ্ছা, তো এই যে আমাদের টিকিট হাতে পেয়ে গিয়েছি, সবার হাতে টিকিট নিয়ে এখন আমরা ভিতরে যাব। আর পার পারসন নিয়েছে 50 টাকা করে, আমাদের এখানে 150 টাকার টিকিট। তো আমরা এখন যাচ্ছি ভিতরে, যে দেখি ভিতরের কি অবস্থা। কার্নিভালে শালীন এই ফার্স্ট টাইম, বাংলাদেশে কখনো সে জয়েন হয়নি, তো আজকেই কিন্তু প্রথম জয়েন হয়েছে, মানে স্কুলের কার্নিভালগুলোতেও প্রথমবার আর কি। তো আজকে আমরা এখানে আসলাম, দেখি কেমন মজা করা যায়। তো দেখতে পেলাম খুবই সুন্দরভাবে সাজিয়েছে, অনেক বেশি ভালো লাগছিল দেখে। একটু ঘোরাফেরা করব, আর আমি আমার বান্ধবীদেরকে খুঁজে বেড়াচ্ছি যে তারা কোথায়।
তো আমি বলতেছি বারবার কেয়া কোথায়, ওকে তো দেখছি না। তো ও কিন্তু আমাকে দূর থেকে ঠিকই দেখেছে, সে দেখে কিন্তু আমাকে দেখে সামনে চলে এসেছে, বাট আমি ওকে কেয়া খুঁজতেছি কোথায়? দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সে কোথায়। এদিক ওদিক শুধু তাকাচ্ছিলাম, পরে দেখি যে সে আমার সামনেই দাঁড়িয়ে আছে, মানে আমার কাছেই চলে এসেছে, অথচ আমি তাকে দেখতেই পাচ্ছি না। যেহেতু আচ্ছা অনেক তুমি লোকজন হয়েছে, আমি হ্যাঁ ভাবছিলাম যে স্কুলে এত বেশি লোক হবে না, বাট দেখতে পেলাম যে প্রচুর স্টার্ট লোকজন কোথায়? হয়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই কিন্তু একটু আনন্দ করার জন্য চলে এসেছে। খোলামেলা ভিডিও একটা কল আমাকে। জায়গার মধ্যে কে না চায় যে একটু বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করি, তাই না? তাই ভাবলাম আমরাও কিন্তু চলে এসেছি। আর এই যে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছে, বললাম না যে সে দূর থেকে আমাকে ঠিকই লক্ষ্য করেছে, বাট আমি তাকে লক্ষ্য করিনি। তো আর সবাই মিলে এই যে আমরা একটু মজা করছি, অনেক ভালো লাগছিল। আর এখানে আসার পর বুঝতে পারলাম যে কার্নিভালে প্রচুর লোক হয়েছে। শুধু আমরাই না, মা, ছেলে, মেয়ে, বাচ্চা-কাচ্চা সবাই কিন্তু এখানে এসেছে। ঢাকার মধ্যে এত খোলামেলা একটা পরিবেশে একটু কার্নিভাল হচ্ছে, সবাই তো একটু মজা করবে। সেটাই স্বাভাবিক। তো স্কুলের মাঠে এটা হচ্ছে, সেজন্য আরও বেশি ভালো লাগছিল। একদম খোলামেলা একটা পরিবেশ ছিল, আর মাঠের মধ্যে কিন্তু বাচ্চারা অনেক বেশি মজা করছিল, এদিক সেদিক হাঁটাহাঁটি ঘোরাঘুরি। তো শালীন আসার পরে কিন্তু তার ফ্রেন্ডের সাথে চলে গিয়েছে ঘোরাফেরা করার জন্য, ওরা ফ্রেন্ডদের সাথে একটু মজা করবে। আর আমরাও কিন্তু এই পাশটাতে একটু ঘুরছিলাম। তবে আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে এখানে আসার পর, জানেন। আর মীরা তো বলছে একটু পরপর যে প্রচুর গরম লাগছিল। আমি যে ড্রেসটা পরে এসেছি আমার সেটার মধ্যে একটু গরম লাগছিল, ড্রেসটাতে ওকে গরম বেশি লাগতেছে আর কি ড্রেসটা পরার পর। তো চলুন দেখে নিই এখানে কি কি স্টল বসেছে। তো এখানে দেখতে পেলাম বই বসেছে, বই তো মীরা অনেক বেশি পছন্দ করে, ও বই দেখে কিন্তু সামনে এগিয়ে আসতেছিল যে আমি একটু বই দেখব। তো বললাম ঠিক আছে, তুমি দেখো বই, তোমার কোন বইটা পছন্দ হয়, যদি তোমার কিছু পছন্দ হয় তাহলে আমাকে বলো, আমি কিনে দেব। তো এখানে আসার পরে ওর বই পছন্দ হয়ে গিয়েছে, প্রথমবার যেটা দেখেছে সেটাই বললো যে আমার এই বইটাই পছন্দ হয়ে গিয়েছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি বইটা নিতে পারো। মেয়েরাকে অনেক দিন হয়েছে বই কিনে দেওয়া হয় না, যমুনা মার্কেট থেকে আমি কিনে দিয়েছিলাম আর অনেক আগে। তো এই বছরের প্রথম বই মীরা কিনে নিচ্ছে, এটা ওর নাকি অনেক বেশি পছন্দ হয়েছে। তো 3টা কালার ছিল বইয়ের মধ্যে, ওর যে কালারটা পছন্দ হয়েছে সেটা ছিল হোয়াইট কালার। তো দেখে দেখে নিচ্ছিল, আর আমিও এখানে এই যে অনুকারটা একটু দেখছিলাম। এটা মীরা ছোটোবেলায় প্লেনে কিনেছে, সেটা আমি বলছিলাম যে মীরা ছোটোবেলায় তুমি এটা প্লেনে কিনেছিলে। আর এই যে খেলনাগুলো, এগুলো কিন্তু মালয়েশিয়াতে বাচ্চারা সেই ছোটোবেলায় খেলেছে, আর আমাদের দেশে আমার কাছে মনে হলো এই প্রথমবারই আমি দেখেছি। অনেক বছর আগের কথা, বাচ্চারা যখন আমার ছোট ছোট ছিল তখনই কিন্তু এই খেলনাগুলো দিয়ে অনেক খেলেছে। আর এই যে এই বইটা কিন্তু মীরা নিয়েছে, ওর এই বইটা ভীষণ পছন্দ হয়েছে। তো এখান থেকে বই কিনে আমরা আরেকটা স্টোরে চলে এসেছি। আর এই স্টলটাতে দেখা যাচ্ছে যে এখানে থ্রি পিস, শাড়ি সব কিছুই বিক্রি করছিল, মানে একদম শপিংয়ের মতো সব কিছু কেনাকাটা করা যাচ্ছে এখানে। আর এই জিনিসটা কি সেটা আমি বুঝতে পারিনি অবশ্য, বাট আমি একটু হাতে ধরে দেখছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম ক্যান্ডেল হবে মেবি। তো মীরা বললো যে চলো আমরা সবগুলো স্টলে একটু ঘুরে ঘুরে দেখি। তো এই যে আরেকটা স্টলে আমরা এখন চলে এসেছি। আর এখানে মীরা বলছিল কটন ক্যান্ডি নেওয়ার জন্য, আমি বললাম যে না, হাত ভরে যাবে, এখন কটন ক্যান্ডি কিনে তারপর তুমি আবার কোথায় হাত ওয়াশ করতে যাবে। তো সেজন্য আর কটন ক্যান্ডি ওকে কিনে দেওয়া হয়নি। আর এখন আরেকটা স্টোরে চলে এসেছি, এখানে দেখতে পেলাম শাড়ি, থ্রি পিস, আর এটাতে দেখতে পেলাম বুকস বিক্রি করতেছে। মানে এক একটা স্টল এক এক রকম ছিল, খুবই সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। অনেকেই কেনাকাটা করছে, অনেকে হাঁটাহাঁটি করছে, কেউ খাবার খাচ্ছে, সব কিছু মিলিয়ে আমার কাছেও ভীষণ ভালো লাগছিল। তা আমি ভাবলাম প্রত্যেকটা স্টলই আপনাদের সাথে শেয়ার করি, কোন স্টলে কি পাওয়া যায়। এখানে ছিল বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য জিনিসপত্র। তো এইসব জিনিস আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন তাদেরকে অনেক কিনে দেওয়া হয়েছে, অনেক, সেটাই বলছিলাম মীরার সাথে। আর এই যে ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর ইয়েলো কালার শাড়ি পরে আসছে, এগুলো দেখেও ভালো লাগছিল। আর ফাল্গুনের শাড়ি আজকে অনেকে পরে এসেছে, তো ঘুরে ফিরে অনেক জায়গায় দেখলাম, সব কিছুই ভালো লেগেছে। তো মীরা কিন্তু অনেক কিছুই দেখেনি, ওর হাতে ঝালমুড়ি ছিল, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। আর আমি যখন ভিডিওটা করেছি তখন ও বললো এটা কোথায় ছিল স্টল, ওইটা কোথায় ছিল, আমি তো কিছুই দেখতে পাইনি। আর এখানে ভিডিওতে দেখি অনেক কিছুই তুমি ভিডিও করেছো, আমি অনেক কিছুই মিস করে গিয়েছি। তো এখানে আসার পর দেখতে পেলাম যে এখানেও অনেকগুলো ড্রেস, শাড়ি এগুলো বিক্রি করতেছে, আর ছোট ছোট পারফিউম বিক্রি করতেছে। আমি ভাবলাম এটা আতর হবে, ওনারা বলতেছে যে না পারফিউম। একটা মানে প্রতি পিস বিক্রি করতেছে ওনারা 100 টাকা করে। এটাও নাকি মীরা দেখেনি, বললো আমি এটাও দেখিনি, তোমার ভিডিওতে দেখছি, বাট ওর নাকি এগুলো অনেক বেশি পছন্দ হয়েছে। তবে আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কোনটা নেবে তুমি দেখো ঘুরে ফিরে, ও নাকি এগুলো দেখেনি। যখন আমার ভিডিওতে ও দেখতেছে তখন বললো যে আমি মুড়ি নিয়ে তাহলে ব্যস্ত ছিলাম,
এই যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছে, শালীন ঝালমুড়ি কিনে ওকে দিয়ে গিয়েছে। শালীন তো ব্যস্ত, তার ফ্রেন্ডদের সাথে একটু হাঁটাহাঁটি করছিল। শালীন আজকে ইয়েলো পরে এসেছে আর ওর ফ্রেন্ডরা পরে এসেছে রেড কালার, তো সবাই মিলে একটু মজা করছিল। তো শালীন এমনি তো আসতে চায়নি, যেহেতু ওর শরীর তেমন বেশি ভালো নেই, মানে ওর একটু একটু গলা ব্যথা আছে। তার মধ্যে আমার কাছে মনে হলো ওর ঠান্ডা লাগছে, মানে ঠান্ডাতে কিন্তু ওর গলা বসে গিয়েছে, সেই জন্য বাসা থেকে আসতেই চাচ্ছিল না। তো আমি বললাম ঠিক আছে চলো একটু ঘুরে তারপর আমরা চলে আসব। তো সেই কথা বলে কিন্তু ওকে এখানে নিয়ে এসেছি। আর এই যে এখানে ফ্লাওয়ারগুলো দেখা যাচ্ছে, এগুলো ছিল ফোমের তৈরি। একদমই বোঝাই যাচ্ছে না যে এগুলো ফোমের তৈরি, হাতে ধরার পর বুঝতে পারবেন যে এগুলো কিসের তৈরি। একদম পাতলা ছিল, বাট এগুলো দেখতে খুবই সুন্দর ছিল, এক একটা এক এক রকম, খুবই কালারফুল ছিল, সেজন্য আমার কাছে অনেক ভালো লেগেছে। তো স্টলে কিন্তু এক একজন এক এক ধরনের জিনিসপত্র নিয়ে বসেছে। আর আমি আর আমার বান্ধবী ভাবছিলাম যে একটা স্টল নিব, এখানে আমরা দুইজন। আর এই যে আমার বান্ধবী আমাকে খুঁজে পাচ্ছে না, সে বলতেছে তুমি কোথায় হারিয়ে গিয়েছো, তোমাকে আমি খুঁজেই পাচ্ছি না। আর আইসক্রিম কিনে নিয়ে এসেছে, পরে আমরা দুজন শেয়ার করে আইসক্রিম খেলাম। আসলে আমি ভাবলাম যে আমি যেহেতু এখানে এসেছি আপনাদের সাথে একটু স্টলগুলো ঘুরে ঘুরে শেয়ার করি, যেহেতু একটু ঘোরাফেরা করব, তো আমি ভাবলাম যে একটু ঘুরে ফিরে দেখি, তারপর আমি আর আমার বান্ধবী একসাথে বসবো আর আমরা বসে বসে অনেক গল্প করব। আজকে আমরা যখনই একসাথে হই এত বেশি কথা বলি, আমাদের কথা কোথা থেকে চলে আসে সেটা আমি নিজেও বুঝতে পারি না। তো প্রত্যেকটা স্টলে আমার ঘোরা শেষ, এখানে এসে দেখতে পেলাম যে এখানে অনেক ধরনের খাবার বিক্রি করতেছে, টসে চিকেন, তার সাথে চিকেন বিরিয়ানি, বিফ তেহারি, এগুলো কিন্তু এখানে ছিল। ডোনাট ছিল, মানে ওরা বাসা থেকে তৈরি করে নিয়ে এসেছে, এগুলো হোমমেড অনেক খাবারই কিন্তু এখানে ছিল। তো আমার কাছে মনে হলো সবচাইতে বেশি খাবার চলতেছে এখানে ঠান্ডা খাবার। ঠান্ডা খাবার বলতে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এগুলো কিন্তু বাচ্চারা বিশেষ করে অনেক বেশি কিনে খাচ্ছে, যেহেতু আজকে একটু গরম পড়েছে সেই জন্য। তো আমরা এখানে আর খাওয়া দাওয়া করিনি, আমার বাচ্চাদের একদমই পছন্দ ছিল না যে ওরা কি খাবে, কোনটা খাবে সেটা বলছিল। আর এই যে এখানে দেখেন বান্ধবীরা কি করতেছে, এই সুন্দরী সুন্দরী ভাবিরা এত বেশি দুষ্টুমি করতেছিল। আমরা অনেক পিক তুলেছি আজকে সবাই মিলে। আর এই ভাবিটা যেখানে যায় সেখানে শুধু ডান্স করতেই থাকে, তো আমিও ভিডিও করছি। আমরা যে আমার বান্ধবীর দেবরের বিয়েতে গিয়েছিলাম গায়ে হলুদে, কিন্তু উনি অনেক ডান্স করেছিলেন, সরি গায়ে হলুদে না, বিয়েতে বউবাতের অনুষ্ঠানে উনি ডান্স করছিলেন, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকেও কিন্তু এখানে নাচানাচি করছিল, খুবই ভালো লাগছিল। আসলে এগুলো একটু আনন্দ করা আর কি, সব ফ্রেন্ডরা যখন একই সাথে হয় একটু মজা করা, এটাই ভালো লাগে আর কি। তো সবার সাথে কথা বললাম অনেক দিন পর, আবার মিট করলাম, ভালোই লেগেছে। আর মীরা এখানে বেলুন ধরে ছবি তুলবে, ওকে বললাম তুমি একটা বেলুন নাও, এখান থেকে নিতে পারো যেটা তোমার পছন্দ হয়। সে বললো না আমি এখান থেকে বেলুন নিব না। তো এক একটা বেলুনের প্রাইস ছিল 100 টাকা করে। বেলুনগুলো এত বেশি সুন্দর লাগছে আমার কাছে। মীরাকে বললাম যেটা বাটারফ্লাই ওটা আমার কাছে ভালো লাগছে, তুমি এক পিস নিয়ে নাও। সে নিতে চাচ্ছিল না, তো কি আর করা, সে যেহেতু নেবে না সেই জন্য আর তাকে কিনে দেওয়া হয়নি। আর বেলুন ধরে ধরে কিন্তু আমরা সবাই অনেক ছবি তুলেছি, আমার বান্ধবী, আমি, ওর ছেলে, আমার ছেলে, আমার মেয়ে, ওর মেয়ে, সবাই কিন্তু আমরা অনেক পিক তুলে নিয়েছি। আর এই যে মীরা কিন্তু ইয়ার সাথে দুষ্টুমি করছে। আর এই যে ইয়া বুড়িটা কিন্তু যেটা দেখবে সেটাই কিনে নিবে, যেটা ওর চোখে পড়বে সেটাই নিবে। যদি ওকে কিনে দেওয়া না হয় তাহলে সে অনেক কান্নাকাটি করে। এটা মীরারও কিন্তু ছোটোবেলায় অভ্যাসটা ছিল, মীরা কিছুদিন হয়েছে সে অভ্যাসটা চলে গিয়েছে। ছোটোবেলায় অনেক ওর বদ অভ্যাস ছিল, যেটা দেখবে সেটা দিতেই হবে, তা নাহলে অনেক কান্নাকাটি করবে। তো সেটা আমার কাছে মনে হয় প্রত্যেকটা বাচ্চা এটা করে। শালীনও ছোটোবেলায় এরকম ছিল, ওর মন মতো কিছু না কিনে দিলে ও অনেক কান্না করতো, কান্নাকাটি করে একদম বমি করতো, তখন কিন্তু ওকে কিনে দিতেই হতো যে কোনো জিনিসই। তো কী আর করা, বাচ্চাদের পছন্দ মতো কেনাকাটা করে দিতেই হয়। এখনকার এই বয়সটাতে বাচ্চারা একটু ঘোরাফেরা করে, বাচ্চাদের পছন্দ মতো সব কিছু কিনে নেয়। ওরা তো আর বুঝতে পারে না যে টাকা দিয়ে কিনতে হয়, ওরা মনে করে যে যে জিনিসটা নিচ্ছে এটা হয়তো এইভাবেই নিতে হয়। তো এখানে খুবই সুন্দর পহেলা বৈশাখের মিউজিক দিয়ে তারপর ডান্স হচ্ছিল, খুবই সুন্দর সুন্দর গান ছিল, সেগুলো আর দিতে পারিনি কপিরাইটের কারণে। তো শালীন এখানে নাম রেজিস্টার করছে, ও একটা গেমস খেলবে। তো এই যে গেমসে ও অংশগ্রহণ করেছে, ও আর মীরা মিলে ভাবছিল দুই ভাই বোন মিলে খেলবে। পরে ছোট একটা বাবু এসে বসে পড়েছে, সেজন্য আর মীরা সিট পায়নি। তো শালীন এখন ওই ছেলেটার সাথেই খেলতেছে, ছোট বাবুটার সাথে। তো ওদের খেলার পরে আবার মীরা বসেছে, মীরাও কিন্তু খেলবে। ভাবলো এই খেলাটা নাকি যে উইন হয় তাকে নাকি কিছু একটা দেওয়া হয়। তো এটা আমি বুঝতে পারিনি যে এটা কী খেলা, আমি একটু জাস্ট ভিডিও করেছি। আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো শালীনও কিন্তু গেমসটা খেলছে বসে, আর আমার কাছে দেখতে ভালোই লাগছিল।
আর এই যে এখন মীরা বসেছে, সে এখন গেমসটা খেলবে, আর তার সাথে হলো অন্য একটা মেয়ে বাবু বসবে এখানে, দুজনে মিলেই কিন্তু অনেক হ্যাপি ছিল যে এই খেলাটা ওরা খেলবে। তবে এই খেলাটা কিন্তু খেলতে উইন হতে হবে, তো ওরা আর উইন হতে পারেনি, খেলাধুলা করে জাস্ট একটু ফান করেছে বাচ্চারা, আমরা চলে এসেছি। আর আমি আর আমার বান্ধবী পিছনে চেয়ারে বসে এত বেশি গল্প করছিলাম, আমাদের গল্প শেষই হচ্ছে না। ওর হাজব্যান্ড ফোন দিতেছে বাসা থেকে বাসায় যাওয়ার জন্য, আর আমিও বাসায় চলে যাব। ওরা অবশ্য লাঞ্চ করে আসেনি, আমি যেহেতু বাসা থেকে দুপুরে খাওয়া দাওয়া করেই রওনা হয়েছি 12টার দিকে প্রায়, তো আমি খাওয়া দাওয়া করে এসেছি, বাচ্চারা অবশ্য খাওয়া দাওয়া করেনি, ওরা হালকা পাতলা নাস্তা করে এসেছে, তো আমার সেজন্য বেশি ক্ষুধা ছিল না। তো পরে আমার বান্ধবী চলে গিয়েছে বাসায়, আর আমিও এখন বাসায় চলে যাব। তো মীরা বলল যে ও নাকি পিৎজা খাবে, তো সেজন্য ওকে নিয়ে আমি এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি। মীরা আর শালীন খাবে, আমি অবশ্য খাবো না, আমি যেহেতু দুপুরে লাঞ্চ করে এসেছি, আমার তেমন বেশি ক্ষুধা ছিল না। তাই মীরাকে আমি পিৎজা কিনে দিয়েছি, আর শালীন এখানে হানিকম দিয়ে একটা ব্রেড বা কিছু একটা নিয়েছে। তো দুই ভাই বোন মিলে দুইটা খেয়েছে, আর মীরা বলল চলো আমরা এখন একটু যমুনা যেয়ে ঘুরে আসি। আর আমার জুতার যে অবস্থা, এই জুতাগুলো পরে আমি একদমই হাঁটতে পারছিলাম না, পা প্রচণ্ড ব্যথা করছিল। তো কী আর করা, একটু আড়ংয়ে আসতেই হবে আমাকে। অনেক দিন ধরে বলতেছি একটু আড়ংয়ে আসবো, প্রয়োজনীয় কিছু টুকিটাকি কেনাকাটা করতে হবে, সেই জন্য আমার আড়ংয়ে আসা আজকে যদি না আসা হয় তাহলে সামনে যেহেতু রোজা চলে এসেছে, রোজার মধ্যে তো এমনি তো আসা হবে না, হয়তো ঈদের সময় একটু আসা হবে, তখন অনেক লোকজন হবে, ভিড় হবে, তখন কেনাকাটা করতে পারবো না। তো ভাবলাম চলো এখান থেকে কিছু কেনাকাটা করি। আর আড়ং মানেই তো জুতা, পার্স, আর তার সাথে হলো সিরামিক্সের কিছু কেনাকাটা করা, ক্যান্ডেল নেওয়া, এই জিনিসগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তো ভাবলাম এখানে যখন এসেছি তখন একটু পার্টস এগুলো একটু দেখি, জুতার সেকশনে যাইনি, সেখানে না যেয়ে এখানে একটু ঘোরাফেরা করছি, আর যেটা আমার প্রয়োজন সেটা আমি কিনে তারপর চলে যাব বাসায়। তো এখানে পার্টসগুলো খুবই সুন্দর ছিল, আমি আর মীরা একটু খুলে খুলে দেখছিলাম কোনটার প্রাইস কেমন হবে। তো প্রাইসটা কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না, আমিও কিন্তু ভুলে গিয়েছি যে পার্টসটার প্রাইস কেমন হবে। তো মীরাকে বললাম যে তোমার কোনটা পছন্দ হয় দেখো, সেও বলছে যে আমার এখানে পছন্দ হয়নি, তো ওর যেহেতু পছন্দ হয়নি আমি একটু জাস্ট ঘুরে ফিরে দেখছি। ব্যাগগুলো কিউট ছিল, বাট মন মতো একটাও আমার হয়নি যে আমি একটা কিনে নিয়ে যাব, ওরকম না। তো এখন চলে এসেছি জুয়েলারি সেকশনে, আর এখানকার জুয়েলারিগুলো আমার এত বেশি ভালো লাগে, হাতের রিংস, ইয়ার রিংস, এগুলো আমার অনেক বেশি পছন্দ, আমি যখনই আসি একটা দুইটা করে কিনে নিয়ে যাই। তো আজকে আর আমি কিনে নিইনি, আজকে আমার যেটা প্রয়োজন সেটা আমি কেনার জন্য এখানে এসেছি, আর এখন ঘুরে ঘুরে দেখছি যে আমার পছন্দ মতো আমি এখান থেকে একটা বক্স কিনে নিয়ে যাব। তো দেখি আমার পছন্দ হয় কিনা। তো আমি আর মীরা অনেক খোঁজাখুঁজি করতেছি কোনটা ভালো লাগবে, কোনটা সুন্দর হবে, কোনটা কি হবে, মানে গিফট আইটেম কেনার জন্য এখানে এসেছি। তো অনেক সময় ধরে এখানে ঘোরাফেরা করে তারপর ফাইনালি আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন চলে যাচ্ছি। আর এই যে শালীন, আর যমুনা মার্কেটে যখনই আসি এসে দেখি যে এসকেলেটারের সিঁড়িগুলো নষ্ট থাকে, তখন আমার এত বেশি মন খারাপ হয়। আজকে আমার পা এমনিতেই ব্যথা, জুতা পরে হাঁটতে পারছিলাম না, তার মধ্যে সিঁড়িগুলো নষ্ট ছিল।